ওকে, আমরা আজকে মূলত আলোচনা করব হচ্ছে আমাদের লারাভেলের একটা মেথড আছে, নাম হচ্ছে ইনসার্ট অর ইগনোর। ডিবি ক্লাসের একটা মেথড ইনসার্ট অর ইগনোর। সো এইটা আলোচনা করার আগে আমরা একটু দেখতে চাই যে এটা মাইস্কুলে কীভাবে কাজ করে, যেটা আমাদের ভিতরে কাজটাকে বুঝতে সহায়তা করবে। আসলে এলোকুয়েন্টের বা ডিবির যে কোয়েরিগুলো জেনারেট হয় এগুলো বেসিক্যালি মাইস্কুলে জেনারেট করে। ওকে, সো আমরা প্রথমে মাইস্কুল থেকে দেখার চেষ্টা করবো যে ইনসার্ট স্টেটমেন্টটা কেমন। তার আগে আমরা একবার একটু আমাদের টেবিলের স্ট্রাকচার দেখি। এ হচ্ছে আমাদের টেবিলের স্ট্রাকচার, যেটা যদি আমরা ক্রিয়েটে যাই তাহলে এখানে দেখব পুরো স্কিমার কী আছে। একটা টেবিল তৈরি করছে যেখানে আইডি হচ্ছে প্রাইমারি কি হিসেবে আছে, নেম আর হচ্ছে ইমেল। হ্যাঁ, এগুলো হচ্ছে নাল এবং ডিফল্ট নাল করা হয়েছে। ওকে, নাল এবং ডিফল্ট নাল। এখানে আর কোনো কনস্ট্রেইন বা কোনো রকমের কোনো শর্ত দেওয়া নাই। সো এখন যদি আমরা এখানে ইমেল কিন্তু ইউনিক করা হয়নি, ইমেল ইউনিক না করা হলে কি হবে, আমি যতবার ইনসার্ট করতে চাইবো ইমেল ম্যাচ হইলেও ঢুকে যাবে, কোনো রকম কোনো বাধা নেই। হ্যাঁ, বাধা নেই, এরর দিবে না। সো আমরা যদি এখন এখানে খেয়াল করি ডাটা কী আছে, জন, জেন, মাইকেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইখানে এসে এই জন যে আছে, জন এবং জন এক্সাম্পল @example.com, এটা যদি ইনসার্ট করতে চাই তাহলে ডাটা ইনসার্ট হবে কি হবে না? আমি একবার রান করে দেখাই। রান সিলেকশন, যাই কোয়েরি ডাটা ভিউতে, এখানে এসে রিফ্রেশ দিলাম, চলে আসছে, রাইট? ওকে, তার মানে হচ্ছে আমার এই ইমেল এবং এই ইমেলের মধ্যে কোনো সে পার্থক্য করে না, সে ইনসার্ট করে নিয়েছে, তাই তো? বাট বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে ইমেল এবং এই ইমেলের মধ্যে অবশ্যই একই ইমেল দুই জায়গায় থাকা যাবে না একটা ইউজারের ক্ষেত্রে। যদি আমরা ইউজার এন্টিটি চিন্তা করি, ইউজারের ক্ষেত্রে কখনো ইমেল ডুপ্লিকেট হওয়া যাবে না। এখন এই ডুপ্লিকেটটা আটকাবো কীভাবে? ঠিক আছে, আমরা এটা ফেলে দিই। আমরা এই এখন একটা খেয়াল করি, আমি যদি এই অবস্থাতে ইমেলটাকে বলি যে তুমি ইউনিক কনস্ট্যান্ট চিন্তা করবা, সে আর নিবে না, কারণ কি আমার এখানে দুইটা ইমেল আছে। ওকে, লেটস ট্রাই। খেয়াল করে এখানে আমরা যাই, এই হচ্ছে ইন্ডেক্স, এই ইমেলের উপরে আমি রাইট বাটন ক্লিক করে দেন ইমেলের উপর রাইট বাটন ক্লিক করে ইউনিক দিলাম। ওকে, ইউনিক দেওয়ার পরে এখন আমি যদি সেভ বাটনে ক্লিক করি, কি বলছে এখানে খেয়াল করো, এররটা কী দিচ্ছে, ডুপ্লিকেট এন্ট্রি jon.example.com। সো আমাদের কী করতে হবে, যদি ইউনিক করতে হয় এটা একটা মাথায় রাখতে হবে, যখন আমরা পুরাতন কোনো ডাটাবেজে কাজ করতে চাই তখন আমাদেরকে অনেক সময় এগুলো বাধা দেয়। এই কারণে যেমন ইউনিক আমি করতে পারতেছি না, কারণ ইমেল অলরেডি ডুপ্লিকেট রয়ে গেছে। সো আমাকে কী করতে হবে, ডুপ্লিকেট ইমেল ফেলে দিয়ে তারপরে আমাকে কাজটা করতে হবে, অথবা ডুপ্লিকেট ইমেল যেটা আছে ওইটাকে অন্য কোনো নামে অল্টার করে দেন আমাদের ইউনিক করতে হবে। ঠিক আছে, সো আমরা কী করবো, এখন এটাকে ফেলে দেবো, এই 42 যে আছে এটাকে আমরা ফেলে দেবো। ওকে, আমরা ডিলিট করে দিই, দেন ডিলিট। ওকে, চলে গেল। ওকে, এখন আবার একটু রিফ্রেশ দিই। এই রিফ্রেশ করার জন্য আমরা F5 ইউজ করতে পারি। ওকে, এখন আবার যাই, তাহলে আমাদের এখানে ইউনিক কিন্তু হয় নাই তখন, তাই তো? সেভ করেনি। এখন আমি আবার সেভ দিই, এখন কিন্তু ইউনিক হয়ে গেল, সেভ নিয়ে নিয়েছে। এখন আমি যাই ইনসার্টে, এবারে কিন্তু এই ইমেলটা আমাদের আছে, তাই তো? জনের জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে, জন এস্ট। ওকে, জন নামই আমি দেবো, কারণ আমি দেখতে চাই যে এররটা হচ্ছে কি না, ইউনিক কনস্ট্যান্ট যেটা আমরা দিয়েছি সেটা হয় কি না। ওকে, সো আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, করার পরে রান সিলেকশন, এররটা কি দিচ্ছে, ডুপ্লিকেট এন্ট্রি জন এক্সাম্পল অলরেডি আছে, তাই তো? এই যে আমরা যা কাজটা করলাম, এইটা আমরা কনস্ট্যান্ট দেওয়ার পরে এখন আর ডুপ্লিকেট এন্ট্রি নিতে পারতেছে না। এখন এই যে এন্ট্রি যখন মানে নাই, তখন সরাসরি এন্ট্রি নেবে, মানে ইনসার্ট হবে। আর যদি এরকম কিছু থেকে থাকে যে ইমেল অলরেডি আছে, তাহলে সে ইনসার্ট করাবে না। এই কাজটাই মূলত করে হচ্ছে আমাদের লারাভেলের ডিবি ক্লাসের যে ইনসার্ট অর ইগনোর মেথড, সেটা করে। বুঝতে পেরেছ? ওকে, এবার আমরা যাবো হচ্ছে লারাভেল কোডে। কোডে যাই, এখানে খেয়াল করো, আমরা এখানে কি করছি, ইউজার্স টেবিল থেকে সবগুলো ইউজারকে নিয়ে আমরা ভিউ করাইছি। ওকে, আমরা ভিউটা দেখি, ভিউ কয়টা ডাটা পাই, এই
আমরা একটু রিফ্রেশ দিই। কটা আছে ডাটা এখন? তিনটা আছে। ওকে, এখন আমরা কি করব, ইনসার্ট করাতে যাব। ওকে, ইনসার্ট যেটা করাবো, এখন আমরা কিন্তু অলরেডি আমাদের টেবিলে কনস্ট্রেন্ট আছে। সো আমি যদি ইনসার্ট করাতে চাই তাহলে সে কি ইনসার্ট হবে? হবে না। এখন এই যে হবে না, মানে থাকলে হবে, না থাকলে থাকলে হবে না, আর না থাকলে সেটা ইনসার্ট হবে। এই কাজটা করার জন্য আরও একটা মডিফাই আছে। আমাদের যে ইনসার্ট কোয়েরি ছিল সেখানে একটা মডিফিকেশন আছে, সেটার নাম হলো ইনসার্ট অ্যান্ড এখানে আসবে হচ্ছে ইগনোর। ওকে, ইনসার্ট ইগনোর, দেন এইটা। এখন খেয়াল করো, আমাদের এর আগের বারে যখন চালাইছিলাম তখন কিন্তু আমাদেরকে কি দিছিল? এরর দিছিল। এইবারে আমি যদি এইটাকে আবার চালাই, দেখো কি দেয়, কি বলছে? ওয়ার্নিং দিচ্ছে। এখন কিন্তু এরর নেই। কি বলছে? ওয়ার্নিং দিছে। এই ওয়ার্নিংটা আমি মাইস্কুল থেকে চালাচ্ছি বিধায় এটা পাইছি এই উইন্ডো দিয়ে। আমি যখন কোডের মাধ্যমে যাব তখন এটা পাবো না। কথা কি বলতে পারলাম? এটা এরর না, এটা হচ্ছে ওয়ার্নিং। সো বাস বুঝে গেলাম যে এটা ইনসার্ট নিচ্ছে না। ওকে, এটা ইনসার্ট নিল না, ওয়ার্নিং দিয়ে শেষ করে দিয়েছে। এই যে ইগনোর দিলাম, এইখান থেকেই হচ্ছে আমাদের মূলত ওই ফাংশনটা আসছে, ইনসার্ট অর ইগনোর। ওকে ওকে, এবার আমরা দেখব কোডে যাই। আমরা একটু এর আউটপুট দেখছি, কয়টা আছে আমাদের সেটাও দেখছি না। কয়টা দেখছিলাম আমরা? এখানে তিনটা আছে। ওকে, তিনটে আছে। এইবারে আমরা এখানে ইনসার্টের যে স্টেটমেন্ট সেটা একবার নিয়ে আসি। এই হচ্ছে আমাদের, ধরো নেম ইমেল। ওকে, এখন আমি প্রথমত আমরা একবার দেখব হচ্ছে শুধু ইনসার্ট দিয়ে, এরপরে আমরা দেখব হচ্ছে ইনসার্ট অর ইগনোর দিয়ে। কথা কি বুঝতে পারছি? ওকে, আমরা শুধু ইনসার্ট দিয়ে দেখি একবার। খুব ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে এখন কি এই ইমেলটা আমাদের ডাটাবেজে আছে? নাই, এটা নাই। সো এটা কি হবে? ইনসার্ট হবে। ইনসার্ট হওয়ার পর আমরা কি করছি? গেট করছি। সো আমাদের আগে ছিল 3টা রো, এখন হবে 4টা রো। ওকে, এবার একটু চেক করি আমরা আসলে হয় কি না। লেটস সি, আসছে? ওকে, এখন খেয়াল করো এইখানে কি কোয়েরিটা জেনারেট হয়েছে সেটা আমরা একবার দেখব। খেয়াল করো, ইনসার্ট ইনটু ইউজার নেম ইমেলের মধ্যে নেম এবং ইমেল ইনসার্ট হচ্ছে। এটা হচ্ছে ইনসার্ট কোয়েরি যেটা আমাদের জেনারেট হয়েছে, সেটা দেখতে পেলাম। এখন আমি যদি আবার দিই, খেয়াল করো এখন কি হয়, খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখন কনস্ট্যান্ট রেখে আসছি, ইমেল ইউনিক হইতে হবে। আমি যদি এখন আবার হিট করি, রিফ্রেশ দিই, তাহলে সে আবার ইনসার্ট করা ট্রাই করবে, এখন একটা এরর জেনারেট করবে। সেটা আমরা দেখি কি বলছে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। ওকে, ইমেল কখনোই ডুপ্লিকেট হওয়া যাবে না। এটা ইমেল আমাকে কি করলো, একটা এরর সেট করলো। এখন আমি চাচ্ছি যে যদি এরকম হয় থেকে থাকে, আমাকে কোনো ভুল দেখানো যাবে না। আমি এখানে ভুল দেখতে চাই না। ইমেল না থাকলে তুমি ইনসার্ট করাবা, ইমেল থাকলে তুমি ইনসার্ট করাবো না, সহজ হিসাব। ওকে, এই কাজটা করার জন্যই মূলত আমরা ইনসার্ট অর ইগনোরটাকে ব্যবহার করি। খেয়াল করো, আমি যখন এটা দিয়ে দিলাম, এখন কি করে জেনারেট করে, কেন এরর আসলো না সেটা আমরা দেখব। এই যে ওকে, রিফ্রেশ, এরর আসছে? এখন খেয়াল করে আমরা এখানে কি জেনারেটটা করছে বেসিক্যালিও, এই যে ইনসার্ট ইগনোর। কথা বুঝে আসছে? সো ইনসার্ট ইগনোর করার মাধ্যমে কি হয়েছে, আমাদের যখন আমরা এসকিউএলের কি বলে এডিটর থেকে দিয়েছিলাম, মাইএসকিউএল এডিটর থেকে, তখন ওয়ার্নিং পাইতাম। কিন্তু এখন আর কোনো ওয়ার্নিংও নাই, কোনো এররও নাই, সাইলেন্ট সে কাজ করে গেছে। থাকলে সে ইনসার্ট নিবে না, আর যদি না থাকে তাহলে সে ইনসার্ট করে ফেলবে। এটা হচ্ছে মূলত আমাদের সুবিধা, যে আমি এররটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। এইখানে মাথায় রাখতে হবে কোনটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে অবশ্যই যেই কলামের ভিত্তিতে আমি কোনো কনস্ট্রেন্ট সেট করতেছি, মানে হচ্ছে টেবিলে কনস্ট্রেন্ট থাকতে হবে। সহজ কথা হচ্ছে কি, টেবিলে কনস্ট্রেন্ট থাকতে হবে। যদি টেবিলে কনস্ট্রেন্ট না থাকে তাহলে কিন্তু এর কাজ করবে না, তাহলে এর কাজ করবে না, ইনসার্ট করে ফেলবে। ওকে, লেটস চেক অ্যাগেন। আমরা এক কাজ করি, টেবিল থেকে আমাদের যে কনস্ট্রেন্ট দিয়েছিলাম সেটাকে সরাই ফেলি, রিমুভ। সো ওকে,
তাহলে এখন আমরা দেখি টেবিলে এখানে কয়টা ডাটা আছে, 4টা আছে। এখন আমরা আবার ট্রাই করি, হ্যাঁ ইনসার্ট ইগনোরই আমরা কিন্তু করব, কিন্তু যেহেতু কনস্ট্রেন্ট নাই সেক্ষেত্রে কি করবে, হ্যাঁ ইনসার্ট করবে। এখন আমরা আবার দেখি, লেটস চেক, আসছে নিচে, চেক করলাম। এখন ডাটাবেজ একটু চেক করে দেখি ডাটাবেজ আসছে কিনা। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রুফ, আসছে। কেন আসছে, কারণ এখন কনস্ট্রেন্ট নাই। সো যখন এটা মাথায় একটা সেট করে নাও, সেটা হচ্ছে যখনই আমরা ইগনোর নিয়ে কাজ করতে যাচ্ছি, ইনসার্ট ইগনোর, তখন অবশ্যই ওই টেবিলে যে কলাম দিয়ে আমি কন্ডিশনাল কনস্ট্রেইন সেট করছি এরকম কোনো কলাম থাকতে হবে, এবং ওই কলামটা অবশ্যই ইউনিক তো বটেই, ইউনিক হইতে পারে, অথবা তোমার কি বলে ওটাকে কম্পোজিট কি হইতে পারে, ওকে এরকম হইতে হবে। বুঝে আসছে? ওকে। সো আরেকটা ডিক্লেয়ার দিই, সেটা হচ্ছে আগামী আজকে হলো 18 তারিখ, মে মাস, তাই তো? জুন মাসে আমরা একটা সিরিজ বের করব, যে সিরিজটা হবে হচ্ছে প্রথমত হবে হচ্ছে পিএইচপি এবং RabbitMQ, এরপরে সেটাকে আমরা সিরিজটাকে কনভার্ট করবো হচ্ছে Laravel RabbitMQ। ওকে, সো সাথে থাকতে চাইলে অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।